Morning and সুপ্রভাত, গুড মর্নিং মুজফ্ফরনগর এন্ড বাই বাই মুজফ্ফরনগর। সো মুজফ্ফরনগর থেকে আজকে আমরা চলে যাচ্ছি, এখন ঘড়িতে 8:45 বাজে। আমাদের 8:40-এর ট্রেন আবার দিল্লি ফেরার। সো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, এই যে আমার ভাগ্নির বাড়ি। এখান থেকে এখন আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়বো, আমরা রেডি হয়ে গেছি সো দিল্লির উদ্দেশ্যে। সো আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, খুব এনজয় করে কাটাও, সপ্তাহের শেষ দিন খুব ভালো কাটুক। আর সারাদিন আমরা কী কী করছি, কী কী এনজয় করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। সো টাটা, লাভ ইউ। তো এই যে আমাদের সকালের চা রেডি, চা বিস্কিট ভুজিয়া। এই যে এখানে তনু ম্যাডাম চা খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে আমার চা চলছে। এই চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের দিকে, আমাদের ট্রেনের দিকে। তো চলো চাটা শেষ করে ফটাফট বেরাই। এখন আমরা স্টেশনের পথে, এই যে গৌরবের বাবা, আমাদের জামাই বাবা, আমার সঙ্গী, আমাদের নিয়ে যাচ্ছে স্টেশনে। আমরা মুজফ্ফরনগর স্টেশনে। এই যে আমাদের জামাই সামনে ব্যাগ নিয়ে হাঁটছে, ওর ভাই, আর এই যে আমার মেয়ে। এখানে যে তনু আসছে, এই যে মুজফ্ফরনগর স্টেশন। মনটা খারাপ হচ্ছে, মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি। ले ली ले ली। अरे दामाद इतना हैंडसम है, पहले दामाद को लेना पड़ेगा ना। রিয়া একদম ডিউটি ড্রেস পরে বেরিয়ে পড়েছে। ও আমাদের ছেড়ে দিয়ে হসপিটালে চলে যাবে, তো হসপিটালে চাকরি করে, ও নার্স আমারই মতো। চলো আবার দেখা হচ্ছে। আরে আগে আগে এই এসে গেছে আমাদের ট্রেন, জনশতাব্দী। এটা করে আমরা দিল্লি যাব, জনশতাব্দী এক্সপ্রেস। মুজফ্ফরনগর থেকে আমরা দিল্লি নিয়ে যাবে আমাদের এই ট্রেনটা। এই যে আমরা ট্রেনে বসে গেছি, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে খিদে পেয়েছে, কি খাবো। এই গাজিয়াবাদে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, 7টা পুরি আর তরকারি দিয়েছে 20 টাকা। পুরিগুলো দেখো, তনু একটু খেয়ে রিয়াকশান অ্যাকশান কিছু দাও। তনুর এমনি দাঁত ভাঙা বেচারা, আরও ছিঁড়ে খেতে পারছে না। তনুর একটু বলো কেমন খেতে। চলো আমি এবার টেস্ট করে দেখি কেমন খেতে। তনু তো বললো বিচ্ছিরি খেতে, আমি দেখি কেমন খেতে। ঠিক আছে, 20 টাকাটাই চলে গেল। যা, কি হলো তনু? 20 টাকাটাই চলে গেল। যা যা, তনুর 20 টাকা তাহলে কোথায়, ট্রেনের ওপারে ফেলে দিলি? এই খাবারের পেছনে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠাকুর ঠাকুর করে খেয়ে নে খেয়ে নে। ও পুরো ঠেকুয়া খাচ্ছিস মনে হচ্ছে না? চলো দেখি আমি এবার খেয়ে কেমন খাবারটা। এখানে আমাদের কফি রেডি হচ্ছে, ক্যাপুচিনো খাচ্ছি। এবার দেখি ক্যাপুচিনোটাও কেমন। 25 টাকা করে কফি। 25 টাকা দিয়ে দিয়েছি। আমার কফি এসে গেছে, 25 টাকা। কত? 25 টাকা। 25 টাকা 25 টাকা। তনু তোর দিয়ে দিয়েছে? চিয়ার্স করো। চিয়ার্স। চিয়ার্স। দেখি ভেঙে গেল, দেখি কফিকে মাথা ঘুরে না যায়। আচ্ছা খেয়ে বলো, খেয়ে বলো প্লিজ তনু। ক্যাপুচিনো। ক্যাপুচিনো গুড গুড। ঠিক আছে চলো এবার আমিও টেস্ট করে দেখি। আমরা আবার
নিউ দিল্লি স্টেশনে চলে এসেছি। এটা নিউ দিল্লি স্টেশন, এখান থেকে আমাদের ওয়াকিং 10 মিনিট আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে। সেই যে আমাদের ট্রেন, আর আমরা চলে এসেছি এখন নিউ দিল্লি স্টেশন। এবার স্টেশনের বাইরে যাব, চল। সো আমরা নিউ দিল্লি স্টেশনে এসে গেছি, এখন বেরিয়ে পড়েছি নিউ দিল্লি স্টেশন থেকে। কি ভিড় দেখো, জাস্ট ভিড়টা দেখো স্টেশনে, ভিড়। এই যে নেমে এখন আমরা এই যে পাহাড়গঞ্জের দিকে যাচ্ছি। পাহাড়গঞ্জে আমাদের হোটেল। সো এখান থেকে পাহাড়গঞ্জের একদম ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু ওল্ড দিল্লিতে বাপরে কত দূর। যাই হোক, এখন আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে নীল রঙের লেখা বোর্ড দেখা যাচ্ছে, ওটাই পাহাড়গঞ্জ। ওখানেই আমাদের হোটেল, একদম সামনে, মানে স্টেশনের সামনেই আমাদের হোটেল। তো আমরা হোটেলে এসে এই যে রেডি শেডি হয়ে খেতে চলে এসেছি। এখানে লাঞ্চ করতে চলে এসেছি, সেটা বাঙালি হোটেল। আমি আর খেতে চলে এসেছি। এখনো দিলাম, খেতে চলে এসেছি আমরা। এখানে লাঞ্চ করে তারপর আমরা দুজন মিলে এখন ঘুরতে বেরোবো। কোথায় যাবো সব থাকে, আমার কি লাঞ্চ করছি সেটাই। এই যে আমাদের থালি এসে গেছে। আমরা এক থালি অর্ডার করেছি। এখানে ডাল দিয়েছে, সবজি দিয়েছে, আর আন্ডা দিয়েছে, রুটি দিচ্ছে। আমরা একটা থালি নিয়ে দুজন মিলে খাচ্ছি। শুধু ভাতটা আমাদের নিতে হলে এক্সট্রা 30 টাকা দিয়ে হাফ ভাত হয়ে যাবে আমাদের এখানে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আমরা দুজন মিলে আমি অটোতে বসে পড়েছি, দিয়ে আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। লাঞ্চ টাঞ্চ সেরে অটোতে করে 10 টাকা করে অটো ফেয়ার আমাদের ওইখান থেকে মেট্রো স্টেশন পর্যন্ত। মেট্রো স্টেশনে যাচ্ছি, মেট্রো ধরবো, দিয়ে আমাদের এখানে দেখো কত মার্কেট বসে পাহাড়গঞ্জে, প্রচুর প্রচুর। এখান থেকে আগে অনেক শপিং করেছি আমি। এই নিয়ে দিল্লি 5 থেকে 6 বার এলাম। প্রচুর শপিং করেছি, প্রচুর শপিং। দিল্লিতে খুব জিনিসপত্র সস্তা, জামা কাপড়, ইলেকট্রনিক্স জিনিস খুব সস্তা। এই যে এবার চলে এসেছি দিল্লি মেট্রো স্টেশনে। টিকিট কেটে এখন সেন্ট্রাল সেক্রেটারিয়েট আমরা যাচ্ছি। টিকিট কেটে নিয়েছি। এখানে এই যে ট্রেন আসছে, येलो लाइन। यात्रियों से अनुरोध है कि ट्रेन से आने वाले यात्रियों को टीवी देखने से पीछे দেখছি, আমি জানি না, জিজ্ঞেস করে উঠবো। এই যে এসে গেছে মেট্রো, আর জিজ্ঞেস করে উঠবো, আমরা তো জানি না। আমরা চলে এসেছি মেট্রো করে রাজীব চক নামবো। নেমে এখান থেকে আবার আমরা আরেকটা মেট্রো ধরবো, দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। স্টেশন রাজীব চক। এই যা আমরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট পৌঁছে গিয়ে এখান থেকে এবারে বাইরে বেরোচ্ছি। এখান থেকে আমরা অটোও নিতে পারি বা হেঁটেও যেতে পারি ইন্ডিয়া গেট। তো দেখা যাক আমরা কী করি, আগে জিজ্ঞেস করি অটো কত নেবে, সেই হিসাবে নইলে আমরা হেঁটে হেঁটেই মেরে দেবো। সো আমরা ফাইনালি চলে এসেছি ইন্ডিয়া গেট। কি দারুণ ভিউ দেখো চারিদিকে। नहीं भाई, डिस्टेंस भाई। সেই যে চলে এসেছি একদম ইন্ডিয়া গেটের কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছি ইন্ডিয়া গেটের। বেশ ভিড়, বেশ ভিড়, বেশ ক্রাউড, প্রচুর ক্রাউড দেখো, প্রচুর ভিড়। এখন সত্যি দিল্লিতে ঘোরার সময় প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমরা রাস্তার এপারে, আমরা ওই পারে ছিলাম, এবার এই পারে চলে এসেছি একদম ইন্ডিয়া গেটের সামনে। সাবওয়ের ভেতর নিচ থেকে গিয়ে একদম ইন্ডিয়া গেটের সামনে।
বেশ ক্রাউড আছে, বহুত ভিড়। এই যে এগুলো হচ্ছে সাইডগুলো। আমরা এখানে এসে প্রচুর ভিডিওস বানিয়ে ফেলেছি, এতক্ষণ ধরে আমরা ভিডিওস বানাচ্ছিলাম। সো এটা হচ্ছে এর ভেতরে, এটা প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। শীতকাল, ঘোরার সময় এগুলো তো বেড়াতে আসবে। ইন্ডিয়া গেট এটা দারুণ ঘোরার জায়গা, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। আর এখানটা ভীষণভাবে সুন্দরভাবে ডেকোরেটেড, খুব সুন্দর ফুল গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর সুন্দর গামলা সমস্ত খুব সুন্দর করে ডেকোরেট করা। ইটস ভেরি নাইস, লুকিং সো বিউটিফুল, খুব ভালো। আর যখন বাঁশি বাজাচ্ছে, কিছুতে নিশ্চয়ই হাত দিচ্ছে করছে, তার জন্য বাঁশিও বাজিয়ে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। সো দেখো, আর তার সাথে ওয়েদারটাই সুপার নাইস ওয়েদার। এই যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, দিকটা চলে এসছি এবার আমরা। দিকটাও সবাই ফটোশ্যুট করছে, ভিডিওস বানাচ্ছে চারিদিকে নানানভাবে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানুষের ঢল নেমে এসছে এখানে। আমরাও আর 10-15 মিনিট থাকবো, দেন এখান থেকে বেরিয়ে পড়বো, দিয়ে আমরা আর একটা ডেস্টিনেশনের দিকে যাব, তাই তো? বেশিক্ষণ থাকা যাবে না এখানে। এই যে এবার আমরা এই যে অটো করে ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে সোজা অক্ষরধামের দিকে যাচ্ছি। আমরা মেট্রো নিইনি, টাইম হয়ে যাচ্ছে, সেজন্য আমরা অটো করেই অক্ষরধামের দিকে এগিয়ে যাচ্ছি। অক্ষরধাম দেখা যাচ্ছে, অক্ষরধামের কাছাকাছি এসে গেছে। চলে এসেছি আমরা অক্ষরধাম মন্দিরে। অটো একদম এখানে অবধি নামিয়ে দিল। চলো, स्वामी नारायण अक्षरधाम। ঢুকছি অক্ষরধামে। यहाँ पे এই যে আমরা চলে এসেছি অক্ষরধাম। এবার এই লাইনে যাচ্ছি, এরপর একের পর এক আমাদের ব্যাগ, মোবাইল সমস্ত কিছুই জমা নিয়ে নেবে। আর হয়তো কিছু দেখাতে পারবো না, তো আগে একবার লাস্ট দেখিয়ে দিলাম অক্ষরধামটা। ওই যে দূরে ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা, এরপরেই সব জমা নিয়ে নেবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর মানুষের ঢল, প্রচুর ভিড়। দেখো আগে ওই যে সব লাইন। আমি এর আগেও এখানে দুবার এসেছি। এখানে সাউন্ড অ্যান্ড মিউজিকটা খুব ভালো হয়, সেটাই দেখার জন্য, ভীষণ সুন্দর হয়, সেটাই দেখব আমি আর তনু। ওই যে তনু ওখানে, ওই যে অক্ষরধাম চূড়াটা। এই যে অক্ষরধামে আমাদের প্রোগ্রাম দেখা শেষ, ঘোরা শেষ। এবার অক্ষরধাম থেকে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আর সবে হাতে ফোন পেলাম, বেরিয়ে জাস্ট এই যে এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দিয়ে এবার মেট্রো স্টেশনের দিকে যাব, দিয়ে আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব। কি ভিড়টা খালি দেখো, জাস্ট ভিড়টা, কত যে লোক। যে আমরা একটা শো দেখে বেরালাম, আরও একটা শো হবে, দেখো ভিড় দেখো। এই যে আমরা বাড়ি হোটেলে ফিরেছি, বাড়ি মানে হোটেলে ফিরেছি। ফের এই যে স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। তনুর টর্চ হয়েছে না, তনুর খাওয়া শুরু। তনু তোর খিদে পেয়েছে? শর্মা খাচ্ছে, এই যে দিল্লির ফেমাস শর্মা, চিকেন শর্মা। আর এই যে হচ্ছে চিকেন মোমো ফ্রাইড, আর এখানে আন্ডা সিদ্ধ। এই হচ্ছে এখন আমাদের সন্ধ্যেবেলার টিফিন। এখন ঘড়িতে অনেক বাজে, কটা বাজে রে? 8:35। আমরা এখন এইসব খাচ্ছি, তারপর রাত্রে দেখছি কি খাবো। চলো এই ফুডটা এখন তো এনজয় করি। পেটে জায়গা থাকবে, রাতে খাবি।